ভোর ৫টায় যখন মালয়েশিয়ান এয়ারপোর্টে আমি আমার বিমান ল্যান্ড করে, তখন ভেবেছিলাম এই মালয়েশিয়া শহরে চলে যাব, কুয়ালালামপুর সিটিতে যাব। সেখানে গিয়ে বিজনেস রিলেটেড কিছু ইস্যুস আছে, সেই ইস্যুসগুলোর একটু লুক আফটার করবো। কিন্তু আমি একটা ভুল করে ফেলি। ভুলটা হচ্ছে, আমি খুব বেশি পরিমাণে মালয়েশিয়ান রিঙ্গিত নিয়ে আসিনি। আমি বাংলাদেশি টাকা নিয়ে আসছিলাম। ঢাকা এয়ারপোর্টে আমি ফার্স্টে মালয়েশিয়ান রিঙ্গিত করার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম, বাট তাদের কাছে মালয়েশিয়ান রিঙ্গিত ছিল না। অ্যাজ এ রেজাল্ট যেটা হলো, আমার ফ্লাইটের টাইম হয়ে যাওয়াতে আমি চলে আসি মালয়েশিয়ায়। ভেবেছিলাম যে মালয়েশিয়ান এয়ারপোর্ট থেকে আমি বাংলাদেশি টাকায় মালয়েশিয়ান রিঙ্গিত করে নিব কারেন্সি এক্সচেঞ্জের মধ্যে। বাট কারেন্সি এক্সচেঞ্জে গিয়ে আমি যেটা দেখলাম যে তারা বাংলাদেশি টাকার কোনো লেনদেন করে না। না তারা বাংলাদেশি টাকা কিনে, না তারা বাংলাদেশি টাকা বিক্রি করে। সো অ্যাজ এ রেজাল্ট আমি একটু বিপদে পড়ে যাই, একটু ভালো বিপদে পড়ে যাই, যে আমার প্ল্যানটা রিশিডিউল করতে হয়। তো এটা একটা বিষয়, যে বাংলাদেশ সরকারের যে কারেন্সি এক্সচেঞ্জের ব্যাপারে, বিশেষ করে মালয়েশিয়ার মতো দেশে যেখানে আমাদের বিশাল একটা প্রবাসী শ্রমিক শ্রেণী আছেন, রেমিটেন্স যোদ্ধা আছেন, পাশাপাশি বলা যায় যে নট অনলি প্রবাসী শ্রমিক, বরং এখানে অনেক প্রতিষ্ঠিত বাংলাদেশি আছেন, অনেক ডাক্তার আছেন, অনেক স্কলার আছেন। যতটুকু জানি, খুব বেশি জানি না, যে যদি আগামীতে আশা করি যে আপনার মালয়েশিয়ান সিটিতে যখন যাব, বাংলাদেশি কমিউনিটির সাথে যখন দেখা হবে, তখন অনেকটাই জানতে পারবো এখানকার কমিউনিটি নিয়ে। তো যাই হোক, এই যে কারেন্সি এক্সচেঞ্জের যে ম্যাটারটা, আমার কাছে মনে হলো এটা আপনাদের সবাইকে জানানো উচিত, যে কেউ যদি মালয়েশিয়ায় ভ্রমণ করার ইচ্ছে থাকে, তবে অবশ্যই চেষ্টা করবেন বাংলাদেশ থেকেই মালয়েশিয়ান রিঙ্গিত আপনি নিয়ে আসা। এখানকার এয়ারপোর্টে অনেক বাংলাদেশি প্রবাসী শ্রমিক আছেন, যাদের সাথে কথা বলে আমি বুঝতে পারলাম তাদের ইনফরমেশন মোতাবেক যে আসলে এই টাকাটা দিয়ে যেহেতু ব্যাংকের কোনো কাজে লাগে না, তাই ব্যাংক আসলে এই ধরনের কোনো ট্রানজ্যাকশন করে না। তো এই টাকাটা আপনি শহরে গেলে অনেক বাংলাদেশির কাছেই আপনি ভাঙাতে পারবেন, বাট সেই ক্ষেত্রে রেটটা খুব কম হবে। মূলত সেই সব বাঙালিরাই আপনার কাছ থেকে টাকাটা নিবে যারা আসলে দেশে যাচ্ছে, এবং সে মালয়েশিয়ান রিঙ্গিতটাকে তখন বাংলাদেশি টাকায় ট্রান্সফার করে নিল। হ্যাঁ, জাস্ট এই পারপোজেই বোধহয় এখানে বাংলাদেশি টাকাটার এক্সচেঞ্জ হয়। এছাড়া আর কোনো কিছু এখন পর্যন্ত জানতে পারি নাই।